হযরতে আদম আর হাওয়ারে আমি আল্লাহ দুনিয়ার দুই জায়গার মধ্যে ফেলাইয়া দিলাম। এরপরে দুইজনে খান্দিতে গিয়া আরাফাতের ময়দানে দুইজন যখন পরিচিত হইলা, ও জায়গার মধ্যে পরিচিত হওয়ার লগে লগে হযরতে আদম আর হাওয়ায় আল্লাহর কুদরতর কদম আরাফাতের ময়দানে 2 রাকাত সালাত আদায় করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করলাম, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিনের নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম তার ওয়াইফ রে যখন আরাফাতের ময়দানে গিয়া পাইলা, অর্থাৎ আপনার আমার মা এবং জাতিরে পাইয়া ও দুইজনে এখান হইয়া খান্দিতে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করলা। আল্লাহ হৌদিন তান্তানোর রাজি হইছেন, সুবহানাল্লাহ। এর বাদে দুইজনে সংসার শুরু করলা। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ সংসারিক লাইফ দিয়া দিলাম, জিন্দেগি দিয়া দিলা, আপনার জিন্দেগি ওখানে খাটানো শুরু করলা। কিতাবের মধ্যে লেখা রেওয়াই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম জমিন বাসিছেন 40 দিন হবে 1000 বছর, সুবহানাল্লাহ। লম্বা হায়াত পাইলা হযরতে আদমে 40 দিন হবে 1000 বছর বাসিছেন। এই জমিন ওলা মানুষ ওলা লম্বা হায়াত আসলো, মানুষ লম্বা আসলা। এখন কোন মানুষ তো 4 ফুট 5 ফুট 6 ফুটের উপরে মনে হয় নাই না আসই 6 ফুটের উপরে মানুষ আসই না। হযরতে আদম কত লম্বা আস, হ্যাঁ দেখে ফাও আল্লাহ দিছে না, হায়াত তো লম্বা আস। আমরা তো হায়াত 65 60 100 বছর পর্যন্ত জোড়াজুড়ি এখন 100 বছর যায়, ঠেলি তুলি আর না তো যায়। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থাকিয়া প্রতিদিন 1 জোড়া ছেলে 1 জোড়া মেয়ে, অর্থাৎ সকালে 1জন ছেলে 1জন মেয়ে, বিকালবেলা 1জন ছেলে 1জন মেয়ে, অথবা ডেইলি 1 জোড়া করিয়া জমিনের সন্তান সকল আগমন ঘটাইতা। আর সকালবেলা যে ছেলে জমিনের মধ্যে আগমন করতা, বিকালবেলা কুরমের লগে ও ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল হইছিল, সুবহানাল্লাহ। হযরত আদমের শরীয়ত হালাল আসলো, সকালে যে হরুতা আইতা ছেলে, বিকালে যে মেয়ে আইতা, দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল আসলো। যেহেতু এই জমানাত ইনসানের সংখ্যা বলতেই নাই 2 জন ব্যতীত। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুফাসসিরে কেরামগণ বলেন, ই জমিনে যখন কোনো বেগানা নারী, ই জমিনে যখন কোনো মেয়ে বালিকা জমিন হইব, কোনো ছেলে যখন জমিনের মধ্যে বালিক হয়ে যাবা গিয়া, যদি মেয়েটা তোমার লাগি বেগানা হয়ে যায়, মেয়েটার লগে যদি ছেলেটাও জমিনে বেগানা হয়ে যায়, একজন ছেলে আরেকজনের মেয়ের সামনে খানো যাওয়া গুনাহ কবিরা আসদুল হারাম, নাউযুবিল্লাহ। একজন বেগানা পুরুষে একজন বেগানা নারীর লগে যদি গল্প করতে চাও, একজন বেগানা নারী একজন বেগানা পুরুষের লগে যদি মার্কেটিং করতে চাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি পুরুষ ও নারীর শরীয়ত সম্মত বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা যত সময় দিতে পারছো না, অতদিন ই নারীর লগে চলাফেরা করা আসদুল হারাম, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগিয়া বেগানা পুরুষে বেগানা নারীর সামনে যাওয়া হারাম। ক্লাসমেট কুয়া, সাসার করো বইন কুয়া, ফুফুর করো বইন কুয়া, মামুর করো বইন কুয়া, এমনকি যদি তোমার আপন বাইর বউ হয়ে যায়, এর বাদেও দেওর বাইসা বাবির সামনে যাইতে না, শরীয়তে না করে আমরা খেয়ে খার মানে একগুলো তাকি হিসাবে তো যাবাও লাগে। কিন্তু এই জায়গা নফসের হেফাজত করতা, জবান কন্ট্রোল করতা, চোখ করে হেফাজত করতা, চরিত্রের হেফাজত করতা, যেহেতু একগুলো তা হইনি হিসাবে শরীয়তে হারাম করছে। নাম্বার 2, শরীয়তে হর বড় ভাই রুম ছোট ভাই বিনা ইজাজতে হামানি হারাম, আর হামাইতে না। এলাকি এই জমিনও আপনার যদি কোনো নারী বেগানা হয়, তাই লোকে কথাবার্তা করতা, চলাফেরা করতাম, তো শরীয়তে আপনারা ফেলা বিয়া হোক। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু
মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে আপনি জানাইয়া দেখুয়া তারা যেন ও নারীরে জমিনের মধ্যে বিবাহ করে, ও নারীরে তার জীবন সঙ্গিনী জমিন বানায়, তারা দুনিয়ার সবচাইতে তার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। একজন পুরুষও নারীরে বিবাহ করতে পারবা, একজন পুরুষও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইতে পারবা। রব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তুমি তানে বিয়া করিলাও, তুমি তানে তোমার লাইফ পার্টনার বানাও, তানে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাও, তারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিনে যদি কোন নারীরে তুমি বিবাহ করতে চাও, কোন নারীরে যদি তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও, আমি নবী হইয়ার নারীর 4টা গুণ তুমি জমিনে দেখিও। 1 নম্বর নারী জাতির দিনদারি, 2 নম্বর নারী জাতির সৌন্দর্য, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন ও দৌলত, যাহাকে আমরা স্ট্যাটাস বলিয়া সম্বোধন করি রে ভাই। ও 4 গুণ যে নারীর মধ্যে তোমার মতো পুরুষ দেখতে পাইবাই, ও নারীরে জমিনে তোমার জীবন সঙ্গিনী বানাও। তোমার নারীর লগে কোনো সম্পর্ক জমিনে তুমি করিও না, দুনিয়াও বেকার হইব, আখিরাতের ময়দানে বেকার হইব। নাউযুবিল্লাহ। 1 নম্বর আপনি ও নারী বিয়া করতা যারে বালা লাগে কোরআনে খর, আর নবী যে কইতা বালা লাগাইতেও 4 গুণ দেখো কুয়া। 1 নম্বর গুণ তার মাঝে সৌন্দর্য আছে, এভরিথিং লাইনে, বডি, ফিগারে, ভাগারে, ব্যবহারে, আখলাকে বালা আছে। মাত বুঝা জাননি ভাই? আপনারা কইনা বেটি দেখতে সময় মুখ দেখার লগে লগে ব্যবহারও তুকাই না বেরে বাপুরি গুণ ইতামিগুর ব্যবহার কিলা। 2 নম্বর শরীয়তে হোক তাই শিক্ষাগত যোগ্যতা দেহ দিনদারি, অর্থাৎ জেনারেল শিক্ষার চাইতে ফর্দে আইন হইল এক নারীর আপনি জেনারেল শিক্ষা না দেখিয়া দিনদারি জমিনও দেখতাই নারীর দিনদারি কতখান আছে। অর্থাৎ এই নারীয়ে নামাজ পড়েনি, রোজা রাখেনি, ফর্দা করেনি, এই নারী কোনো বেগানা পুরুষের লগে চলাফিরা আসেনি, ওগুলা সেরা আপনি তদন্ত করতা। এটা রায়, এটা জায়েজ আছে 100 নাম্বার 3 শরীয়তে আপনার খানদান। আমরা যে খানদান সচরাচর চাই তালুকদার চৌধুরী বড়বুই এইটা নাই, ই খানদানের লগে হি খানদানের কোনো রিলেশন সম্পর্ক নাই। ই খানদান তো আইলো সেদিনকু ব্রিটিশ যেদিন খাতাইলা ভারত থেকে বাদে আইল তালুকদার বড়বুইয়া চৌধুরী নবীজি হইতা ও খানদান দেখো ইগে নমাজ পড়েনি, ওগুর মায়ে নমাজ পড়েনি, ওগুর বাপে নমাজ পড়েনি, ওগুর দাদায় নমাজ পড়েনি, দাদিয়ে নমাজ পড়েনি, ওগুর নানা নানি ওগুন বালানি ওখান দেখ। হয়তো আমি যদি চৌধুরী হইতো তালুকদারের হরি হইলে ঠিক আছে না, ইটা বাদর মেঠা। মাত বুঝা গেছে নি ভাই? ও খানদান দেখো যারে তুমি বিয়া করতা, ই মেয়ের মায়ে নমাজ পড়েনি, ফর্দা করেনি, মেয়ের নানিয়ে নমাজ পড়েনি, ফর্দা করেনি, মেয়ের বাপে নমাজ পড়েনি, শরীয়ত সম্মত চলাফেরা করেন ওখান দেখতা। নাম্বার 4 স্ট্যাটাস। স্ট্যাটাস আপনি দেখতা মানে দন দৌলত, অর্থাৎ আপনি যদি লাখপতি ছেলে হন তে বিয়া করুক 1000পতি, আপনি লাখপতি হইয়া যদি কোটিপতি বিয়া করেন তো এই বেটির বাড়ু হইবা না দামাই হইবা? মাতই না খানে বাড়ুয়া না। আর যদি আপনি লাখপতি হইয়া যদি 1000পতি বিয়া করেন তো দামাই থাকবা না বাড়ুয়া থাকবা? দামাই থাক। এলাকি ওখান যে স্ট্যাটাস কইছে ওদের দন দৌলত বলতে ওটা বুঝাইছে যে আপনি বিয়া করতে সময় নারী জাতির দন দৌলত দেহ আপনি খামাইন কত মাসো 15,000, তাইর বাপে খামায় কত 10,000 বিয়া হবে। কারণ আপনি খামাইলে বেঙ্গলোর গিয়ে আসতাম আছে 25,000, রুম ভাড়া খানিয়ে গেল কি 10,000 রইল 15,000। হিনতে কে যে বেঙ্গলোর গেলে আমার ভাই আর কিচ্ছু ফারক কোয়া না ফারক কোয়া কিছু ভাই তোর মাথার দেখবা চুলোর জানি আছে আলহামদুলিল্লাহ, আর লোকে আর একটু ফ্রি ভাই পায় বডি ওখান আছে। আর তোরা তোর যদি PF-এর টেকা কটা জমাইলা বোনাস তো বাইক এখান লইল ইনস্টলমেন্টে লইয়া দেখা ফুটকি তাকিয়ে এগুলো সাইলেন্সারের ভর্তা খুলে হারি বট বট দেখা বুঝা যার কোন কাহা সে আয়া হ্যাঁ ये अंबानी का लड़का आया है हाँ दिल्ली से। लगी ना बिया करते हो नारी बिया करुक का दार मादे तुम्हार तक दोनों बांडार खोमास मत पूछो नहीं भाई तो होर बाड़ी गेले आदर भाईबा যত্ন ভাইবা মায়া ভাইবা আর নাইলে তোমার তাকে যদি দড়ি বাড়ি বিয়া করো বালা গিরিল দেখিয়া বালা বাড়ি দেখিয়া ডালাইয়ালা
তো এই বাড়িতে গিয়া পয়লা দিন খাইবা ফারমর মুরগ দিয়া, 2 নম্বর দিন খাইবা সালানি রহু দিয়া, 3 নম্বর দিন হরি বেটি খাইবা ও কইনা বেটি বলে কিতা আমার দামান বেটা বিলাতি কত সাগর আগ খাইতে বড় বলা হয় তো তোর হাগর আগ তোরা লইয়া, অর্থাৎ ভাই সাহেব বিদায় লো আর জানেন না আমার এর লাগে ঈদ ওমানাত কিছু কিছু দরি মানুষ বড় কিফটা সারা হইয়ার না বাবা বেজার হয়ে যাবে। হ্যাঁ ঈদ ওমানাত কিছু কিছু মানুষ বড় কিফটা, আর বিশেষ করে দরি মানুষ কিফটা, সারা না কিছু দনি মানুষ বড় কিফটা। এরা বড় টিফিন গেলে মসজিদের মেসা বুঝা যায় কি যে হালত কিয়ামত আছে। আর গরিবের করে মসজিদের মেসা টিফিন গেলে বেটিয়া না হলেও ডিমে বয়েল করিয়া দেয়, বালা করি বাজিয়া দিয়া হয় মসজিদের মেসায় খাইতা। এর লাগে যুব সমাজ বিয়া করতে খানো করতে হয় দনি বাড়িত না গরিব বাড়ি, দনির ভুড়ি রুগুন বিকিতা না আর এক দনিয়ে নিচ্ছ। এর লাগে নিজের তাকে স্ট্যাটাস ছুটো যার তার কাছে বিয়া করি আদর হইবায়, দাম পাইবা, ইজ্জত পাইবা। বেটিও তোমার তাই হারিয়ে আসলে ধরি ঘুরাইতো না, বরং তোমার স্বামী মনে করিয়া চলবো। কত বেটাই তোর দুনিয়া ই জীবনে কেন জাহান নামে ঘুরাঘুরি করে যাও না, হি জাহান নামে যাইবার আগে এখন তো বেটি আনছে ই খাল্লাগির যন্ত্রণা ও দুনিয়াও তার জাহান নাম বর্তমান। তা কত বেটাই তোর অবস্থা আমরা বুধ হইয়া এলা কি দুনিয়ার সব জায়গা ফিরাকি খাটে, কিন্তু বেটির কাছে কেউ ফিরাকি খাটে না, খাটেনি ভাই না। সব জায়গা ফিরর ফিরাকি চলে, কিন্তু বেটির কাছে চলে না। ইহার বেটিয়ে জানে এই ফির কতখান হাত আছে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুখিরাহা, ও আলী তিনটা কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর as-সালাতু ইযা, 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত, 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাত আল-হাফা। ওয়া আলী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিদা করতে আমার মারিল তারি আমরা হিন্দু চাইতে না তাহলে ও টাইমে মিলাই দেওয়া শুরু হচ্ছে বাইরে আইল্যান্ডে রাতাইতে আছে টাইমে মিলাই না তো মাঝে গ্যাপটা 7টা থেকে 1 মিনিট উঠে যেতে পারতাম। আমি যাও বেমার লইয়া আইছি সম্ভব না লইয়া কথা রাখতে দি মানুষ না তো এখন দোয়া হইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়া আলী সালাসাতুল লা তুখিরাহা, ও আলী তিনটা কাম কোনো সময় দেরি করিও না। 1 নম্বর as-সালাতু ইযা আন, ও আলী নামাজের সময় হওয়ার লগে লগে নামাজ ওখানে দায় করিয়া নিয়ে গিয়া, কারণ নামাজের রক্ত হওয়ার লগে লগে বাড়িয়ে করে যখন মা বোন নকল পাইবাই, এরা দুনিয়ার যত বেদালতা হোক দুনিয়ার মতো জামেলাত্তা হোক না কেন এদেরকে জামেলাত্তা কি হরাইয়া নিয়ে নামাজ ওখানে ফোরার আদেশ দিলা। আর তুমি আলিও তোমারে হইয়া দিয়া তুমি দুনিয়ার যত পেরেশানি থাকো, দুনিয়ার যত মুসিবত থাকো, দুনিয়ার যত ব্যস্ত থাকো না কেন নামাজের সময় হওয়ার লগে লগে নামাজ ওখান কবিন খান আদায় করিয়া নেও। 2 নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ও আলী আমি তোমারে হইয়া দিয়া জনতার মসজিদ যখন জনতার মাঠে তুমি আনবাই, জনতার মসজিদ জনতার মাঠে আমার লগে লগে তুমি আলী আর দেরি করিও না, কোনো মানুষের বা অপেক্ষা করিও না। টাইম যখন জমিন খানা নির্ধারণ তুমি করবাই, ও জনতার নামাজ ওখান জমিন খানা আদায় করিয়া তুমি নিও। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদাল হাকুয়া, ও আলী তোমার ছেলে যখন উপযুক্ত হইব, মেয়ে যখন জমিন খানা উপযুক্ত হইব গিয়া, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রীর সন্ধান জমিনও তুমি পাইলাও, এই ছেলের লগে যদি কোনো দিনদার মেয়ের সন্ধান তুমি জমিনও পাও, মেয়েটা খালা না দোলা, লম্বা না বাট্টি, চিকন না মোটা, ধনী না গরিবী দিকে তুমি তাকাইও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কইয়া দিয়া ও মেয়েরে তোমার ছেলের লগে বিয়া দিয়া দেও। সুবহানাল্লাহ।
আর যখন তোমার মেয়ে বালিকা হইব, তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র সন্তান তুমি জমিন ফাইলাও, ছেলেটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায় গিয়া, ছেলেটা যদি আমলি হয়, নামাজি হয়, আমি নবী তোমারে হইয়া দিয়া ও ছেলে যদি গরিব হোক না কেন, ছেলেটা গরিব যদি হয়, ছেলেটা যদি খালা হয়ে যায়, এর বাদও এই দিকে তুমি তাকাইও না, শুধু দিনদার মুত্তাকি পরহেজগার যদি পরিপূর্ণ ফাইলাও, ও ছেলের লগে তোমার মেয়ের বিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। ও আলী, আমি নবী তোমারে বিয়া দিয়ার যদি এই তিনটা খামের মধ্যে অবহেলা করো, তিনটা খামের মধ্যে যদি তুমি গাফলতি করো, তিনটা খামাদায় করতে যদি জমিনের মধ্যে বিড়ম্বনা তুমি করিলাও, এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদে দেখা দিব, জমিনের মধ্যে উশৃঙ্খলা দেখা দিব, এই সমস্তর জন্য দায়ী তুমি হইবাই। লাগিয়া বিয়া দিতে ছেলে আর মেয়ের দিনদারি টুকাইবা, রং বিদাইয়া তো খোয়া, দৌন দৌলত বিদাইয়া তো খোয়া। মেয়েটা যদি দিনদার পরহেজগার মুত্তাকি হয়, তা আপনার ছেলের লাইফ সুখী হইব, আপনার লাইফও সুখময় হইব। ওলা মেয়ে বিয়া দিতে ওলা ছেলেটা যদি দিনদার মুত্তাকি হয়, চাহে গরিব হোক, চাহে জমিন খালা হোক, চাহে বাট্টি হোক, ইটা চাইবা না, জাস্ট চাইবা একটা দিনদার কিনা। কিন্তু আমরা সমাজে দেখা হয় ছেলেটা জমিনে প্রতিষ্ঠিত নেই, যদি ছেলেটা প্রতিষ্ঠিত হয় তাহলে ওনার সাথে আমার মাইয়াটারে বিয়া দেওয়া যাবে। এই সমাজওয়ালা প্রত্যেক মেয়ের বাবায় চায় ছেলেটা বিজনেসম্যান হইত, ছেলেটা সরকারি এমপ্লয়ার হইত, ওটা চায়। কেন ভাই? সরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী ছাড়া কি অন্যান্য মেয়েরা ঠেলাওয়ালার গরু, রিক্সাওয়ালার গরু, দিনমজুরের গরু কি কষ্ট খায়? বরং এরটা কি বালায়। নাম্বার 2, মেসা বলার লগে আপনারা কইলেন বিয়া দিন না, কোন মসজিদের ইমাম বেটা খাওয়াইতে পারবো না, কোনো ইমামের বেটি কোনো হানো ফটো বিকো দেখছো নি কোনো দিন? মাথইন না। কোনো মাদ্রাসার হুজুরের বেটি কোনো দিন কোনো নিলাম বাজার মার্কেটিং দেখছো নি? না, মুল্লা বেটাই তো বিয়া দিয়া কিতা করতা, ইটা বেতন উঠাই উঠা, বেতনই কিন্তু সরম করে না তোমার, তোমার তো সরম লাগা দরকার হইলা। তুমি জান যদি বেতন বাড়াও তো যাচ্ছে বেতন বাড়াইতো, মসজিদের মুল্লাটা রাখলা 5,000 7,000 টাকা দিয়া, আর দুনিয়ার যত ডিউটি আছে সারা মুল্লার খান্দ চাপাইয়া থোয়া। রাত 12টায় যদি ফেটর বেতা বেঠির ধরে মুল্লাটা বাড়িত নি না, মসজিদে তুরা কেন আমার বেটিরে হুদিয়া রাখা, মেসাব গেলা ফাড় ভাঙ্গিয়া টিলা মাইয়া ফেক পানি সানিয়া, তেলও দিলা ফরিয়া, পানিও দিলা ফরিয়া, তাবিদও দিলা, উঠিয়া নিমকারা মাল্লাহ করবো দেখা মেসাব আগামী খাইল সকালে লাগাল ভাই, ও আগামী খাইল সকালে কেন কিন্তু কিয়ামত পর্যন্ত আর আয় না। মাতা সানা নি ভাই? আর লাগিয়ে ইমামর দায়িত্ব জাস্ট নামাজ পড়ানি আর হরতা পড়ানি, আর ইমামর তৃতীয় কোনো ডিউটি নাই। বরং সে ইমাম হলে আমার পরামর্শ হইল ইমামতির পাশাপাশি লোকে বিজনেস শুরু করে কোয়া 100% জায়েজ আছে। ইমাম হলে ইমামতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করা জায়েজ আছে। আবার হইয়া মসজিদের মুল্লা বেটা ব্যবসা করতে টান করে নামাজ হইব নি, তোর করে নামাজ হইব নিকে চিন্তা করছিলেন? হ্যাঁ, ইমামের করে নামাজ হইতে তোমার করে হইব নি? আমি তো হইয়া তোমার লইয়া দোয়া হলো দোয়া কবুল হইত। এর লাগি মসজিদের ইমাম হলের পাশাপাশি ও সুযোগ দেখুয়া, মসজিদের যদি ফিশারি বড় থাকে মসজিদের মেসাওয়ারে ফুটকিও দিলা কুয়া, ও লাভ করলে কুয়া দাদি করে মসজিদে আদা দেখবা, তাই দাদা কুয়া যাই আছে কেউ হারামি দিবা ফুটকি বেকার হলে তোয়া 5,000 টাকা পরিবার চলে নিয়ে আজকাল সে করলে চলে। এটা তো আমি ওখানে শুক্রিয়া আদায় করি আর ইমাম হলরে, তুমি যে 7,000 8,000 বেতন দেওয়ার বাদে রাজ্যের সেক্রেটারি প্রেসিডেন্টের বাড়ির চুরির যাইতে না, ইমাম হল আমি শুক্রিয়া আদায় করি। এর চাইতে জুলুমার নির্যাতিত কোনো ডিপার্টমেন্ট আর নেই, শুধু ইমাম হল। এই ইমাম হলের বেতন দেবা 6,000 7,000 টাকা, রাখতে রাখতে খাইবা কত কম বেতন হইতো, খালি কম বেতন হইতো। আর স্কুলে অ্যাডমিশন দিতে সময় কোন স্কুলে পড়া ভালো হয়, অ্যাডমিশন ফি 7,000 10,000 টাকা হয়, অরণি অ্যাডমিশন হইতো। এর লাগি তুমি তেমন করতো না, খালি উঠেই আসো মাঝে মাঝে দেখি। আর আমরা এদের যা খাই যা হাওয়ায় না হাওয়াই তো কিলা লাইন খেসি বুত ভেজার হইবা না মানে আওলাদ দিনদার বানাই, যার আওলাদ দিনদার জমিন হইব
ইয়া ওলাদের জীবনে কোনোদিন মা বাপরে মাথা মারা তো দূরের কথা, চোখ লাল করিতে খাইতো। কিন্তু আমরা হরুতা ভাইছে স্কুলও একটা সায়েন্সের স্টুডেন্ট 7 দিনে মাস 1000 টাকা দেয় মানুষ। উদো মসজিদুর মুল্লা গিয়ে আসো তাই মারিক পর্যন্ত হরাইব 4টা হরুতা, ও 200 টাকা সিপি সিপি ওলা বার খবলা ওলা কোলা ওলা সিপি 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 বার করে নে কুয়া বড় ক্ষতি হয়েছে। ও দুনিয়ার সারা একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়েছে আই, যে দুনিয়ার সব মেসা বকলর ফকেটও বরকত আর তোমার টানা ফকেটও আল্লাহর গজব। আয় তুমি জানি তোমার তো কোন মেসা বকুন নেকা আপনার ফকেটও বরকত ইলাক কোনো জায়গা তুমি আপনি মসজিদের ইমাম সাহেব নি, ও ইমাম সাহেব নি, হ্যাঁ ই হামসার দোকান আছে নিলাম বাজার আছে, আপনি আসুন এখানে আমি হইয়া দিই আপনার পদ্ধতি বরকতই টেকা তো আপনার টেকা গুণ লইয়া যাইবা। যে দোকানে চাউল দরকার চাউল লইবা খেদি কত করে 40 টাকা 20 টাকা দিবা, মেসা বাকি 20 টাকা আপনার বরকত সুজাওয়া। আপনারা তো কইতরা আমি কইয়ান না, আলু লইবা 1 কেজি 40 টাকা 20 টাকা দিবা, মেসা বাকি 20 টাকা আপনার বরকত ও সুজাওয়া ওইটা না নিলাম। ওই একজনে জিয়ে যে হয়ে তা বারে থাকি হামসার দোকানে তো আমি তখন হামসার দোকানে কোন দোকানে মাছ বিকে দৌড় মারো, মাছ 1 কেজি দিলেন 200 টাকা 100 টাকা বাকি 100 টাকা করে বরকত অত সুজা। এলে কি ইনসাফ রাখক কয় ইমাম আকবর প্রতি, প্রতিজন ইমাম আকবর ইনসাফ দেখুয়া, এরারে আজাদ হরক কয়, এরার জবান আজাদ হরক কয় মিম্বর তাকিয়া প্রতিজন ইমাম আকবর ধবিন ইমামতি হরক কয় স্বাধীনতা হিসাবে, তখন দিনের কর্ম আর বাড়ি বৈশাখ ইমাম আকবর রাত বাদ দিয়া তো হরুতারে ফিটা যায় না। বেটা যদি মিজোরাম তাকাতে বেঠি দেখায় হারিস তিন চিল্লা করি ঘন্টি মারি আইবে মোল্লারে ভিঠাত, হ্যাঁ তুই আমার ঘরে মালিক দেবে। এই সমাজ আমাদের এলাকায় হরতা মানুষ ইচ্ছা না হয়, হরতা মানুষ আমি দেখাই দিন না, কবিতা মানুষ আমি না করলাম মানুষ নাই। তো প্র্যাকটিক্যাল টাকচার আর পিকচার মানুষ দিয়ে আপনি কিতা কর্তা, যে তার ভিতরে অন্তরে মানুষত্ব আর মানবতা যদি থাকে না, মেসাবার লোকে ব্যবহার জানেন না, কেন 2 দিন মিজোরাম 3 দিন নাগালেন আইয়া দেখা বাবার বাবা যে সিগারেটের দুমা, তারা দি হুজুর দাল হুজুর খাজুর কিছু চিনেও না ভাই, সিগারেটের দুমা খান। এর লাগি তো মুরব্বী হল গাছ বালাতে গুটা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেঠা বালা, মা বালাতে দি। আপনি তো ওলা বাপ, আপনি লাগারুনো বিড়ি খাইলে এর লাগারুনো আপনার কাছে সিগারেট খা, ও তো আপনি বাপ। আপনি বটোমালা মোবাইল চালাইতে, আপনার ভুয়া চালায় অ্যান্ড্রয়েড মোবাইল, তাও 8G রেমালা, আর লেফর তলে হারি কোন গুন গুন করে আপনার দ্বারা বই বুধুই ও ভুয়া আপনি জন্ম দিছে লেগে আসা না, বরং সে খান্তক্য আল্লাহর গেছে আর দোয়া করক কবরে আল্লাহ ই আওলাদর কারণে দুনিয়া আখেরাত তো আপনি আমার বেইজ্জত করিও না, আল্লাহ আওলাদর কারণে দুনিয়া আখেরাত তো আপনি লাঞ্ছিত বঞ্চিতর দিন থেকে যেন দোয়া করক আল্লাহর কাছে। আপনি এটা দোয়া না দিয়া খেতে বাবা বেঙ্গলোর যা মাসে কত খাফা আপনার তোরা খেয়াল করি খালি ওগুলো খাওয়াই আর কিছু না। এর লাগিয়ে তো মরার বাদে মসজিদের মেসাবে তিলাওয়াত করা লাগে, আপনি মারা যাওয়ার বাদে গাঁর ইমামিকে গোসল দেওয়াইতে লাগে, চাইতে নির্লজ্জ আর কেউ হইতে পারে। অথচ সারা দুনিয়ার আলিম হলে আপনি মারা যাওয়ার বাদে গোসল দেওয়াইলে আল্লাহ আপনার প্রতি অতখান রাতি আর খুশি হইতে নাই। যতক্ষণ খুশি হইবা আপনি বাপ মরার বাদে আপনার ফুয়া গোসল দেওয়াইয়া খাবন দিবেষ্টন করিয়া জনতার নামাজ ভরাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হয়ে কবর তৈলে আল্লাহ আল্লাহ রাসূল পর্যন্ত খুশি হইবা। সুবহানাল্লাহ। তোমার আওলাদে কিতা জানে বাপ মরি গেছেন ডাক্তার লাগার হে হরুমো গিয়া বেমরানি তৈয়া ফেসবুকও স্ট্যাটাস লাগার আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, অভিভাবকহীন হয়ে গেলাম, ঠুন্ডার ঘর ঠুন্ডা। হ্যাঁ তুই তো নানি মোবাইল ইঠা মারিয়া উদু করিয়া তিলাওয়াত করতো দাঁড়া পিতৃহীন হয়ে গেল। ফেসবুকও যতকে ইন্নাল্লাহ লেখরে এখনটার কোনো ফায়দা আসেনি না তুই না কেন ভাই? ফেসবুকও সারাদিন থেকে ইন্নাল্লাহ লেখার কোনো সওয়াব আসেনি? তাহলে এমন আওলাদ জন্ম দিলা কেন? আওলাদ মানুষ বানায়, আওলাদের কারণে আপনি কিয়ামতের দিন দিত হইবা, আওলাদের কারণে আপনি কিয়ামতের দিন জাহান্নাম হইবা, বুঝতে পারতো না। এলে কি আমার ভাইয়েরা রাগ করবা না, মাইন্ড করবা না আমার উপরে। আওলাদ মানুষ বানাই, আওলাদ মানুষ বানাই। নবীজি ফরমাইন কিয়ামতের ময়দান এক মেয়ে মানুষ যদি কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে যায় গিয়া, এই মেয়ে যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষের জাহান্নামে লইয়া গেছে না,
অত সময় পর্যন্ত এই নারী জাহান্নামে যাইতো না। এখন আউযুবিল্লাহ। 1 নম্বর উম্মের বাবা, 2 নম্বর উম্মের মা, 3 নম্বর উম্মের বড় ভাই, 4 নম্বর নারী জাতির জামাই। এই 4 জনকে যতক্ষণ পর্যন্ত এই নারী জাহান্নামে নিছে না, অত সময় পর্যন্ত এই নারী দুধ যাইতো না। এখন আউযুবিল্লাহ। লাগিয়া নারীদের জন্নতি বানা কুয়া। একজন নারী চেঞ্জ, একটা ডিপার্টমেন্ট চেঞ্জ, এক জেনারেশন বদলিতে পারে একজন নারী। যদি আমার নারী দুনিয়ার বেহায়া লাখান বাজারও থাকে, ও নিলাম বাজার তো আপনার দ্বারা প্রতিদিন তো আমি গাই লইয়া আই যাই। অবস্থা দেখলে শরম লাগে। আমরা বদরপুর টাউন হোক, 12 গ্রাম হোক, কায়স্ত গ্রাম হোক, আশ্চর্য লাগে মুসলমান মেয়েরার অবস্থা দেখি। কোনো খাবার দোকানে কিবা হামাইলে মেশাবে গেঞ্জি এগুলো ইচ্ছা বাবার বা মোল্লা কি খোল্লা তার বুধু হয়, তাই সে ঠেলা মারিয়াকে আগে হারিয়ে লইত। এত নির্লজ্জ সমাজ আমরা রয়েছি। লাগি নারী জাতিরে আপনি জাহান্নাম থেকে বাসা কুয়া। লোকে যুব সমাজের জাহান্নাম থেকে বাসায় না। যুবক ভাইয়াই বেটাগিরি তো এনার্জি দেখায় খোদ্দায় না, শরীর থমথমাই দেখায় তো বেটাগিরি খোদ্দারে ভাই। একবার চিন্তা করো না, কবরিস্তানের দ্বারা গিয়া এই কবরিস্তান তোমার লাগান কত থনাই এলাম যে তার বাঙ্গে টিকো হরাত রাইত ভাই করে ভাই যাস না অন গিয়া দেখো কত বেটাই কবর হাড্ডি হইতে নাকি লাগি হুটানি আর বেটাগিরি দেখাই দুনিয়া নাই। অহংকারী আর তকব্বুরির জায়গা দুনিয়া নাই। দুনিয়ার থেকে নিজের হেফাজত করে কুয়া। তুমি তো বাইক দিয়ে মানুষের চিল্লারে লোয়ারায় ইলাও তুই তো বানাতে এক জমানাত বেটাই আসলো কোনো চিল্লাম আল্লাহ এখানে লেম্বাতে মানুষ হচ্ছে, কিন্তু হে বেটাও তাই যুক্ত করবো। এর লাগিয়া ভাই নিজের নফসে গুণার থেকে মেশা কুয়া। কি ওর মেশা বকলোর দোয়া বেটা, আমার দোয়ার আমার গ্যারান্টি নাই। আর কোন মেশাবে তোমার জন্য তো নিবা গিয়া লাগি নিজের চিন্তা করো কুয়া। আমার বোনিন যারা গরো আসই এরার ফর্দা দেখুয়া, বেষ্টন খরুক ফর্দা দিয়া। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের কবার আছে, খালি নারী জাতির কবার নাই। এই সমাজ একটা চিনি বেচা চিনিয়ালাও জানে এই চিনিরে যতক্ষণ পর্যন্ত আমি একটা টুনকাত আমি বালা করি মুখ বন্ধ করিয়া রাখছি না, বইয়ামো মুখ বন্ধ করিয়া রাখছি না, অতক্ষণ আমি ফিফরাত থাকি আমার চিনি বাঁচাইতে পারতাম। দু জায়গা চিনির চাইতে দামি একজন নারীদের ছাড়া বেহায়া লেখা, নির্লজ্জ লেখা। আর কিছু নামদারি কিছু যুবক হল আসলে নারীও হল তো এই ফায়দা তুলে। এর লাগি ভাই নবীজি ফরমাইলেন নিসা হিবালাতু শাইতান, নারী জাতীয় তাহলে শয়তানের দাকিদার। একটা দাকি যতক্ষণ হুকাইয়া আপনি বেগো বরিয়া লটকাইয়া রাখবো ততদিন কিচ্ছু হয় না। আর যেই দাকিটা আপনি ফুটকি খেউ দিবা দুনিয়ার সারা ফেরা দিবে। সেই মেঘ নারী যতক্ষণ গরো থাকবো বন্দি, দুনিয়ার কোনো কুলাঙ্গারকার কোনো বালা মানুষ তাই ডিস্টার্ব দিত। আর যখন নারীটা ছাড়িয়ে যায় খালকে আমি এক জায়গা তো আজও ও আপনারা ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জায়গা হইতাম না। রায় 11:30 বাজে আমিও আসতে গেলাম ইয়া 12 উপযুক্ত ফরিন ওয়াজর দোকান থেকে যাইতরা হোক পাশাই না আপনারা এরার ভিতরে কতটুকু দিনদারি আছে। 11:30 বাজে রায় ছেলেরা হইলে মানতাম বলে জলসা থেকে উঠিয়া গেছে, তো মেয়েরা অথচ আপনি কইনা দোকানে যে মেয়ে তোকে ভিতরে ভাইবান বা তুই না ভাইবান দেখো ভাই রাস্তাঘাট হইলে দেখা কইনা মাল দিয়ে আমার তো তালি তোর অভাব নেই। লাগি ভাই বেজার নিজের চোখ নিজের জবান নিজের শরীরকে কন্ট্রোল করো। দুনিয়া তো আইসকুল দুনিয়া রে ভাই, দুনিয়া মুসাফির খানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। তো আমি বললে আপনি জনতা দিবা গ্যারান্টি নাই, আপনি বললে আমি জনতা তাই গ্যারান্টি নাই। বাট আমার যে কবরের যে হিসাব, আমার লোকের যে ব্যবহার, এটা দুনিয়ার কেউ বাঁচাইতে পারতো না, আমি কে বললাম। লাগি যুবক ভাইরা নফসে কন্ট্রোল করই। নবীজি ফরমাইলেন শাবাব শুবাতুম মিনাল জুনুন। ছেলেরা যখন যুবক উপযুক্ত তখন মেন্টাল আর ভাগল হয়ে যায়। এরা যখন বড় যুবক হয় মেন্টাল আর ভাগল হয়। আর এরারে মেন্টাল আর ভাগলাম থেকে বাঁচাইতে হইলে কিতা করতে হয়? নবীজি ফরমাইলেন এরা রাখো সময় মতো বিয়া হতো। যদি বুধবার বিয়া করিয়া আপনি বরণ পোষণ দিতে পারত না, এক নারীরে আপনি পর্দায় রাখতে পারত না, তো শরীয়তে করে আপনি রোজা রাখতা। রোজা রাখ
ও ভাই, এই দুনিয়ায় স্বার্থপর দুনিয়া। যতদিন তোমার টেকা আছে, পয়সা আছে, তোমার গাড়ি বাড়ি আছে, তোমার গার্লফ্রেন্ডের অভাব হইতো না, বেস্ট ফ্রেন্ডের অভাব হইতো না। যদি তোমার মতো মানুষের টেকা থাকতো না, গাড়ি থাকতো না, বাড়ি থাকতো না, যে তাই তোমার ভাউ বেসিয়া কথা ঘর সাহস থাকতো না, ওটাই তোমার সুখ বেসিয়া তোমার বেইজ্জত করেন, ঠিক কিনা ভাই? নাকি দুনিয়া স্বার্থপর, দুঃখাবাদ দুনিয়া। এই দুনিয়া দুঃখাবাদ, দুনিয়ার টেকা চিনে আর কিচ্ছু চিনে না। এলাকি এক নারীয়ে তোমার বিএফ বানায়, এমনি বানায় না, তোমার কাছ থেকে ললিপপ চুষিয়া খাইতে করে তোমার বানায়। যে সময় চুষা শেষ, ললিপপর ডাটা খেয়েও রাখে না, ইটা মারি ফেলায়, সেই তোমার না। তোমার মেসেঞ্জারও ব্লক করবো, হোয়াটসঅ্যাপও ব্লক করবো, ফেসবুকও ব্লক করবো, আই হেট ইউ হয়ে তোমার ইটা মারি ফেলাই। আর তুমি খান দিয়া বালিশ বিজয়ী ভাই, তুমি খান দিয়া বালিশ বিজয়ী ভাই, নেরাউলি বিজয়ী ভাই, তোমার খান্দা খেয়ে শুনতো না। বরং ও খান্দাও খান গিয়া তৌবা করি আল্লাহর আদালত গিয়া খান্ত না, বলে ও আল্লাহ সারাদিন থেকে গুনাহ করছি, নাফরমানি করছি, জানি আর না হয়তো জীবনের শেষ দোয়া তুমি তো আমার ঘুরে যেতে পারতে না, তোমার দরজা ছাড়া তো আর দ্বিতীয় কোনো দরজা নাই, একবার দোয়া করো কুয়া ইনশাআল্লাহ। আল্লাহ কি কসম, উম্মতর চকুর হানি চোখ থেকে জমিনে ভরতে দেরি হয়, আল্লাহ গুলামরে মাফ করিয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। গীতা করিস না রে ভাই, নিজের লাইফ প্রায় যুবক হলে দেখি আত্মহত্যা করো কেন রে ভাই? আরে ভাই তোর আত্মহত্যা করি আরেকগুলো তুই সুখী বানাইতে কেন? তোর তো এই দিন থেকে দাম আছে রে ভাই। এটা কি বেহায়া বেশ্যা নারী তোমার লাইফ থেকে গেলে এখান দিও না, বরং শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়িয়া কইবা আল্লাহ দুনিয়ার এক জেলখানার থেকে আমার আজাদ করছো, সুবহানাল্লাহ। এটা এক বেহায়া লুচ্চা মার্কা নারী তোমার লাইফ থেকে গেলে গিয়ে শুকরিয়া আদায় করিও, আর নামাজ পড়ি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি দোয়া। আত্মহত্যা করতে এখানে তোমার জীবনের দাম নাই, বরং তুমিও না প্রতিষ্ঠিত না, দেখাইয়া দেও যে লুচ্চা মার্কা নারী তোমার লাইফ নষ্ট করছে, অগুত্তা কি আরো সুন্দর, অগুত্তা কি আরো ধনী মেয়ে বিয়া করিয়া তাইলে দেখাইয়া দেও না। তুমি কি আত্মহত্যা করতে শরম লাগে না? আত্মহত্যা যতজন মানুষ করে তার লাগে সারা দিন দেখে হাদিল জন্য তো লাগ নাই। এর লাগে আমার যুবক ভাইয়েরা এখনো সময় আছে, মোবাইল থাকি সময় নিজে কিছু ক্ষমতা কুয়া, মোবাইল নামক বস্তুরে সময় কম দেই, আল্লাহর সময় বেশ দেই। দুনিয়ার ব্যস্ততা লইয়া না লইয়া নিজের সময় এখন আল্লাহরে দেখুয়া। ও দেখবা আল্লাহ মায়া করবো, যখন বিয়া করবে আল্লাহ তাআলা বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া, প্রত্যেক খবিস বেটার লাগে একজন খবিস বেটি আমি নির্ধারণ করিয়া রাখছি। অর্থাৎ আপনি যদি বিয়ার আগে 14 জন নারীর লগে আপনার সম্পর্ক থাকে, নারী জাতির ইজ্জত সতীত্ব নষ্ট করিয়া তখন দুনিয়ার সেরা মেসা বকলে আপনার লাগে বালা হইনা টুকাইলেও আপনার খবর হুকু হইবা। দেখেন বিয়ার আগে 14 গুলোকে হনুমা দিছি, প্রত্যেক খবিস বেটির লাগে খবিস দামাই রাখছি। এর লাগে বনিন বিয়ার আগে যত হরদা আলা কুয়া, যত নামাজি কুয়া, জামাই কিন্তু হুকু হইবা জেলা তাই বিয়ার আগে আসলে। অত্তজিবাতু লিত্তজিবিনা ওয়াত্তজিবুনা লিত্তজিবাত। প্রত্যেক বালা মানুষ, নামাজি মানুষ, দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের লাগিয়া আমি ওলা দিনদার মুত্তাকি পরহেজগার নারী নির্ধারণ করিয়া রাখছি। সুবহানাল্লাহ। এর লাগে আমলি বনো, মেসা বলে টুকাইয়া দেওয়া লাগতো না, কইনা রুটিয়ে টুকাইয়া দেওয়া লাগতো না। কি দেবা না আইলো রে বাবা, বিয়ার মাত দিলে কইনার বাড়ি, কইনা উল্টা ফোন করিয়া দাম, কইনার মা বাপে জানাইবার আগে কইনা ফোন করিয়া ও চাচা আপনি কেন পাল্লা পাল্লি করি না বলে এখানে বলে আইএম বুকিং, বলে কিতাব বুকিং, বলে এই সিট বউ তাকে বাড়া দিলাইস না। ও সমাজ জানি এখন দামান বেটার কইনা তুকানি থাকলে হিকে রুক্তিরে ফোন করিয়া তুকাইও না, আমার কইনা বেটি রেডি আছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ। কি যুগে এই জেনারেশনের যুব সমাজ যদি কান হইতে পারে, তে বাদর জেনারেশনের ফুরিনতে তো তাই বয়ফ্রেন্ড বাইক দিয়ে আইব না, আইব। এর লাগি মুরব্বী হল গরম হইন, মুরব্বী হলে দোয়া দেন যুব সমাজের ইউনিটি গঠন করো কুয়া। এরারে ওলা ইউনিটি দেন। এই গাঁত যদি ইলা কোনো ছেলে কোনো কর্মকাণ্ড করিয়া থাকে মাঝে মাঝে হাত আটাইও, যেন কোরআন হতিস হয় না প্রায় জলসাত হইও না, হাত আটাইও, হাত আটাইও। 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দিও, ওদের ভাষা মাস্টি কই। মুরব্বী হল দোয়া লিয়াল আমিও ইলা কোনো ভাত্রামি কোনো নোংরামি কোনো যুবক হলে একদিন বেলা করে দিলাইও দেখো এই এলাকা আপনি আর কোনো 2 নম্বর দিন হতো না।
তুমি তাই না সাপোর্ট দিবা করবে এইকে যদি তাকারে বাইক তুই দুকা হাসতে আমার হইস আমি বন্ধু থাকতে তো টেনশন কিসে বাহ কি আবাদ হয় বরং সে তুমি তার বাউ গেল থর দিতে আসো তুই খান দিতে আল্লাহর কাছে খান এখন টেনশন করিস না ভাই আমি তোর বেস্ট ফ্রেন্ড আছি তোরিকে দুঃখা দিলে আমি লাইন করিয়া দিই তুমিও তো আর বড় ভাগল হিয়াল ডে বাঙ্গাবের দেখা না লাগি না ভাই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ঈমান আমাদের আমল আমাদের শরীরকে আমরা হেফাজত করতাম ইনশাআল্লাহ জোরে করে করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন একদিন হইছিল আমার 7:30 আমি 7:15 পর্যন্ত সময় দিলাম এর লাগে আর আমি ভাবতাম না যেহেতু শরীরে মানে না মূল্য আমি আইতাম না আসলে পেটো কোমরের বেদনা লড়িতাম পারিলাম আর আমি গত বছর হলা 25 জানুয়ারিতে বেমার হয়েছিলাম আর ফেব্রুয়ারির 15 তারিখে বেমার হয়েছে এবারও সেই 25 জানুয়ারিতে বেমার হয়েছে এখন বেমার ছাড়েন না আল্লাহ জানো কি তার লাগি দোয়া করবো সারে আমার লাগিয়া যা কিছু মাতিলাম আমার হঠাৎ থাকি যদি কোনো কষ্ট পাই আল্লাহ আস্তে আপনার মাফ দিবা আমি আপনার লাগি দোয়া করবো আপনার লাগি দোয়া করবা ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়া মহব্বতের বন্ধ হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত পাতেছি আল্লাহ আমরার পক্ষ থেকে গুণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খিদমতে হুসাইয়াতে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আপনি আমরার জিন্দা মুর্দা মায়া বলে আপনি maaf করিয়া দেন আল্লাহ আল্লাহ আপনি আমার জীবনের तमाम সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরকি বিদআতি গুনাহে আপনি maaf করিয়া দেন আল্লাহ হে মওলা করিম আমার কবরবাসী মাইয়া বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিনে আছেন হায়াতে তজিবা আপনি দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন এই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বর্ষাও যারা জমিনে আছেন হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইয়া আকরামাল আক্রামিন ইয়া আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আদাবটি শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস হইতে দয়াল तमाम बीमारी और बीमारी आप शिफा करिए अल्लाह या रहमान राहिमीन देशे विदेशे पहाड़े जंगले जो मुमिन मुसलमान आसो इधर जान माल और हिफाजत फरमाओ इधर हलाल इधर माल फरमाओ हराम तक की बसियत मेरा तौफीक दे अल्लाह या रहमान राहिमीन ई जलसार आयोजन करते गিয়া আমার যত ভাই আইতে বনিতে টাকা পয়সা দিয়ে সময় দিয়ে সাহায্য করছো এর উত্তরে আপনার কুদরতের ডাইনে হাত দিয়ে কবুল মঞ্জুর ফরমাও কিয়ামতের ময়দানে এই জলসা খানটা আমরা প্রত্যেকের লাগি নাজাতের ওসিলা হিসেবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও আল্লাহ ভারতের মুসলমানের জান মালের হিফাজত ফরমাও মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরামের হিফাজত ফরমাও আল্লাহ নবীর ওসিলা আমরা দুআ কবুল মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন আখিরি গুজারিশ করিয়া জমিন থেকে যেই মুগিয়া কোনো শক নাই শুনতে হলাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবা সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা সালাম